আসসালামু আলাইকুম। আমার আজকের একটা টক আইটেমের রেসিপি। এভাবে একবার বানায় খাই দেখবেন খুবই মজা। এই জায়গায় আমি কিছু চাইটা পুরি লইলাম আর 2টা মুচি পাইছি এই লগে দিয়ে দিলাম কাঁঠালের মুচি। এরপরে এগুলারে একটা পাইপিনের মধ্যে ভালো করে ছেঁচি নিলাম। আমাদের দেশে এগুলা আগে আমরা ডেকির মিন্দে কইতো মরিচ যুক্ত সেই ডেকির মিন্দে এগুলা কইতো খুবই মজা। যারা আগে খাইছেন তারা এটার স্বাদ বুঝে। এখন তার দেখি নাই আমরা এইভাবে খাই। এরপরে জায়গায় দিলাম আপনার আইডিয়া আর আপনার থোড় এগুলারে ভালো করে ছেঁচে নিছি। এরপরে জায়গায় দিলাম আপনার আম পেঁপে এগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলারও আবার ভালো করে ছেঁচে নি এগুলারে করতে হইবে ভালো করে ছেঁচতে হইবে। এগুলা যত সুন্দর হইব আপনার এই ফিডা ততই আপনার খুবই মজা হয় খাইতে। এরপরে আমি একটা বলের মধ্যে লই হেলাইলাম লই এই জায়গার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়াম। এরপরে এই জায়গার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়াম। প্রায় আপনার 4-5 চামচের মতো চিনি দিলাম। এরপরে দিয়ে ওই জায়গার মধ্যে কিছু তেঁতুলের চাটনি দিলাম। আপনার কাছে চাটনি না থাকলে তেঁতুলও দিতে পারেন। এগুলা দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে হাতে একটু মাখি নিয়ে কষলে কষলে ভালো করে মাখতে হইব। মাখার পরে এরপরে ভালো করে মাখা এটা স্বাদটা হইছে মাখার টন। যদি আপনার ছেঁচাটা ভালো হয় আপনার তাড়াতাড়ি মাখা হয়ে যাবে। এরপরে এই জায়গায় 1/2 চামচের মতন মরিচের গুঁড়া দিলাম দিয়ে আবার এগুলারে কষতে কষতে মাখি নিয়ে আমার বানানিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।